মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আপনারা শুনছেন গপ্প প্রণয়। আজকের গল্প অভিশপ্ত রাত। গল্প পাঠে আমি প্রণয়। শুরু হচ্ছে অভিশপ্ত রাত। ভোরের অ্যালার্ম বাজতেই ঘুমটা ভেঙে গেল। অ্যালার্মটা বন্ধ করে উঠে ঘরের জানালাটা খুলে একটু বাইরের দিকে তাকিয়ে দেখলাম। সুন্দর প্রকৃতির ভোরের মিষ্টি আলো সবে ফুটে উঠেছে। আকাশ তখনও পরিষ্কার হয়নি। আমি প্রতিদিনের মতোই আজও মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়লাম। টালা পোস্ট অফিসের সামনে হেঁটে যাচ্ছি, এক বিরাট কলরব আমার কানে ভেসে আসলো। বুঝে উঠতে পারলাম না এই কলরব কিসের। আমি দাঁড়িয়ে বিষয়টা নিয়ে ভাবছি, হঠাৎ কি যেন আমার পিছন থেকে ধাক্কা মেরে ফেলে ছুটে চলে গেল। আরে আরে চোখে দেখতে পান না নাকি? কোথা থেকে যে আসে এরা, যত সব পাগলের দল। আমি রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটা জিনিস খেয়াল করলাম। একটা নগ্ন নারী, পরনে কোনো বস্ত্র ছিল না তার। সে পিছন ফিরে তাকালো না, কেবল কাঁদতে কাঁদতে ছুটে এক নিমিষের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল সে। আমি উঠে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে একটু হেঁটে এগিয়ে গিয়ে ঠিক আরজিকর মোড়ে পৌঁছবো, দেখি কাতারে কাতারে মানুষ ওই দিকে ছুটে চলেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, শুনুন শুনুন, বলছিলাম কিছু কি হয়েছে? এই সবাই ভিড় করে ছুটে চলেছে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। লোকটা উত্তর দিল, আরে দাদা, খুন হয়েছে খুন। হসপিটালের এক কর্মরত মহিলা ডাক্তারকে কারা যেন নৃশংসভাবে হত্যা করেছে। তাই তো ছুটে যাচ্ছি গো। হ্যাঁ, সে কি? কই দেখি, চলুন তো। আমিও তাদের সাথেই ছুটতে ছুটতে হসপিটালে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম কয়েক হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে মিডিয়া ও সাধারণ মানুষের বেশ জমায়েত হয়েছে। যদিও উপস্থিত মানুষ কেউ ওই ঘটনা সংক্রান্তে অবগত নয়, তাই কাউকে কিছু জিজ্ঞাসা না করে হসপিটালের ভিতরে প্রবেশ করলাম। ডেড বডির কাছে পৌঁছে গিয়ে যা দেখলাম বা জানলাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছি না। হায় হায় রে, এমন একটা দিন যে আমায় দেখতে হবে আমি কল্পনাও করিনি। টানা 36 ঘন্টা ডিউটি করার পরে ক্লান্ত শরীরটা নিয়ে একটুখানি বিশ্রাম নিচ্ছিল মাত্র, আর তারই কিনা একাকিত্ব সুযোগ নিয়ে কারা যেন নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে। ছি 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 ছি, এমন একটা নিষ্পাপ ফুলের মতো মেয়ের জীবনটা এইভাবে শেষ করে দিল। আমি আর একটা মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। মানুষের জমায়েত তখন হাজার পেরিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে। আমি ভিড় সরিয়ে সোজা বাড়িতে চলে এলাম। অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো ফুটে উঠেছে। আমি জলের ঝাড়িটা নিয়ে গাছগুলোতে একটু জল দিচ্ছি। হঠাৎ
রাস্তায় ধাক্কা মেরে ফেলে চলে যাওয়া সেই নগ্ন নারীটির কথা আমায় ভাবিয়ে তুলল। কলিং বেল বেজে উঠতেই দরজা খুলে দেখলাম দুধওয়ালা দুধ দিতে এসেছে। দাদাবাবু, এই নাও তোমার 1 কেজি দুধ। কিরে, তুই এসেছিস যে? আমার চাপি মা এলো না? শরীর টরীর খারাপ নাকি? না গো দাদাবাবু, যা সব দিনকাল পড়েছে, মেয়েকে একা একা বাইরে পাঠাতে ভয় করছে। মেয়ের বাবা হবার যে কি যন্ত্রণা, সে তোমায় আর কি বলি। এই নাও তোমার দুধ ধরো, আর আমি আসবো কাল থেকে, কেমন? আচ্ছা, ঠিক আছে। গোটা শহরের মানুষের মনে এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়েছে। তার সাথে উঠল প্রতিবাদী ঝড়। বিচার চাই, বিচার দাও। গোটা রাজ্য, গোটা দেশ, গোটা বিশ্ব প্রতিবাদী ঝড়ে কেঁপে উঠেছে। বেশ কয়েকদিন কেটে গেল, দোষীরা এখনো পর্যন্ত ধরা পড়ল না। দাদা, এক কাপ চা দেবেন তো? তখন রাত্রি 10টা বাজে। পাড়ার দোকানে বসে চা খাচ্ছি, এমন সময় গুঞ্জন উঠল খুনি নাকি ধরা পড়েছে। তাকে নিয়ে নাকি সাধারণ মানুষ বেশ ক্ষেপে উঠেছে। আমিও এগিয়ে গেলাম ঘটনাস্থলে। গিয়ে দেখলাম খুনির কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। তারা প্রশাসনের হাতে তাকে তুলে দিতে চায় না। তার বিচার সাধারণ মানুষই করবে, সাধারণ মানুষই তাকে শাস্তি দেবে। হঠাৎ এক অবাক করা ঘটনা ঘটে গেল। তুলকালাম মিছিল নিমিষের মধ্যে থেমে গেল। কেউ কেউ ভয়ে চিৎকার করে উঠল। তুলকালাম মিছিলের সামনে দাঁড়িয়ে এক নগ্ন নারী, সারা শরীর ক্ষত বিক্ষত, লাল রক্তবর্ণ, চোখ দুটো যেন ঝলঝল করছে। এই সম্পূর্ণ রাজনৈতিক যুগান্তকারী বিক্ষোভের ভয়ানক শব্দ তখন নীরব। নিমেষের মধ্যে একটা কালো মেঘ মাথার উপরে এসে চুমু হলো। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভয়ে হাত পা আমার ঠান্ডা হয়ে আসছে। আমি নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। আমি কি দেখছি? যে মেয়েটিকে হসপিটালের বেডে ক্ষত বিক্ষত অবস্থায় দেখে এসেছিলাম, আর ওই দিন আমায় ধাক্কা মেরে ফেলে চলে যাওয়া সেই মৃত্যু মেয়েটি হাতে এক রক্ত মাখা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে কি ভয়ঙ্কর ভাবে হাসছে সে। এক রাস প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে তার সারা শরীরে। নিমেষের মধ্যে ছুটে এসে এক কোপে ধর থেকে মাথাটা কেটে নামিয়ে দিল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! খুনিকে নিজের হাতে শাস্তি দেবার এক মহা আনন্দে আনন্দিত হয়ে রক্ত হাসিতে ফেটে পড়েছে সে। আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেল। আকাশে জমা কালো মেঘটা সরে গিয়ে জ্যোৎস্নার আলো বেরিয়ে এসেছে। এই অবাক করা ঘটনা নিজের চোখে দেখার পর আমি যেন আর আমার মধ্যে নেই। নিশ্চুপ হয়ে বাড়ি ফিরে এলাম।